কে এসছে না ভাইতে? কে এসছে এটা? এটা কে এসছে? দিনটা ছিল রোববার। পোস্তর মুডটা একটু খারাপই ছিল বলতে পারো, কেন জানি না। ভাবলাম পোস্তর এক খেলার সাথীকে নিয়ে আসি, একটা মিষ্টি গোল্ডেন রিট্রিভার, খুবই চঞ্চল, 4 মাসের। পোস্ত তো দেখে সুপার এক্সাইটেড, খুব ভয় পাচ্ছিল বাচ্চাটি, খুব ভয় পাচ্ছিল পোস্তকে। স্বাভাবিক, সাইজ ছোট, দাদা অনেক বড়। তাও ব্যাপারটা উল্টো হয়ে যাবে 4-5 মাস পর, ব্যাপারটা পুরো উল্টো হয়ে যাবে। ও সোশ্যালাইজেশনটা হয় না। প্রথমে ওদেরকে আমি ছাদে নিয়ে এলাম, যদি নিম্ন পরিমাণেরও কোনো অ্যাগ্রেশন থাকে সেটা কেটে যাবে, কিন্তু না, দুটোই বেশ ভালোই মিশে গেল। এখন শুভ দৃষ্টি চলছে দুজনের। বাবা দেখো দেখো কাণ্ড, কি করবে কি না করবে সারা ভেবে পাচ্ছে না তারা। ওই দেখো, এই দুটো মিষ্টি বাচ্চা দেখে চোখটাও ভরে যায়, মনটাও ভরে যায়। বাচ্চাটির সোশ্যালাইজেশন হয়নি, প্রথম পোস্তর সাথে দেখা হলো। যাই হোক, এই বন্ধুত্বটা যেন অটুট থাকে। বারবার আমার মনে পড়ে যায় এঞ্জেলের কথা। পোস্তর প্রথম সোশ্যালাইজেশন এঞ্জেলের সাথে হয়েছিল, আজ সে নেই। সময় যায়, সময় আর ফিরে আসে না। তার কাটা একটা চল। যাই হোক, ওকে ঘরে এনে মা দুটো বিস্কুট দিল। সে কি যে খুশি বিস্কুট পেয়ে, দেখতে থাকো তোমরা, খুবই খুশি। কিন্তু পোস্ত কিন্তু খুব জেলাস, একটু পরেই তার প্রমাণটা তোমরা দেখতে পাবে। দেখো এখন। রে বাপ রে বাপ, রে বাপ রে বাপ। আয় আয়, আর আসবে না। আয় আয়, রে বাপ রে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা। বকা দিয়েছে, নালিশ করতে গেছে। প্রসাদ খাবি না একটু? যাই হোক, পাপ্পি স্টেজ তোমরা সবাই জানো, সবই প্লেফুল বাইট, এটা ওরা করবেই। খুব মিষ্টি বাচ্চা। তোমরা দেখো পোস্তকে কিভাবে রাগাচ্ছে দাদাটাকে। সে এসে আবার আমার কোলে কিছুক্ষণ আদর খেয়ে গেল। খুবই আদুরে, খুবই ছটফটে বাচ্চা, খুবই অ্যাক্টিভ, এরমই হওয়া উচিত। যাই হোক, আমরা ভিডিওর একদম অন্তিম পর্যায়ে চলে এলাম। তোমরা জানিও কেমন লাগলো ভিডিওটা। এই বাচ্চাটির যদি নাম জানতে চাও অবশ্যই আমাকে কমেন্টে জানিও। এই দুষ্টু মিষ্টি বাচ্চাটির ভিডিওর সাথে সাথে আমি একটা জিনিসই বলবো, এই স্মৃতিগুলো সত্যি থেকে যাবে। এরা নাই থাক, এই স্মৃতিগুলো থেকে যাবে। আমি পোস্তর সাথে প্রত্যেকটা স্মৃতি এরমভাবেই রেখে যেতে চাই। ভালো থাকবেন সবাই, খুশিতে থাকবেন, ওকে আশীর্বাদ করবেন।